শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছে এবং আমিও ভালো আছি। তোমরা জানো যে আমি বেড়াতে এসেছি, কোথায় এসেছি সেটাও জানো। আমি এসেছি আমার মেয়ের বাড়িতে বেড়াতে। ওই দেখো সবাই একসাথে আছি। এটা হচ্ছে বিকেলের মরশুম, আমরা একটু বিকেলে হাঁটতে যাচ্ছি, সেটা হচ্ছে তিস্তার ধারে। ওদের বাড়ি থেকে তিস্তাটা খুব বেশি দূরে নয়, যথেষ্টই কাছে। ওই দেখো আমার দাদুভাই আমার হাত ধরেছে আর ওর মায়ের হাত ধরেছে। আর অরি হচ্ছে ক্যামেরাম্যান, সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে এই করছে অরি। দেখো দেখতে থাকো, আমরা একটু যাচ্ছি তিস্তার দিকে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। শুধু আমরা একা একাই ঘুরবো, তোমরা একটু আমাদের সঙ্গে থাকো, তাহলে ভালোই লাগবে। দেখো গ্রামের সাইড তো, মানে জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে, ভালো, মানে গ্রাম সাইড তো, গ্রাম সাইড মানেই সুন্দর, যতই বলো না কোনো পরিবেশটা সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলা হয় আর কি। এরকম পরিবেশ আগে আমাদের এদিকে ছিল, কিন্তু এখন সব পাল্টে গেছে, এখন এরকম পরিবেশ আর আমাদের এদিকে নেই। মানে গ্রাম আছে, গ্রাম থাকলে হবে কি, পরিবেশটা পাল্টে গেছে। যেমন এই যে সন্ধ্যা হলে থোকাই থোকাই জোনাকি, তারপরে অনেক কিছু ছিল, সেই বিভিন্ন রকমের যে পাখিগুলো ছিল, সেই পাখিগুলো এখন আমাদের এদিকে নেই, কিন্তু এখানে দেখছি ওই পাখিগুলো আছে, সব রকম পাখিগুলো আছে। শুধু একটা জিনিসই নেই, সেটা হচ্ছে শকুন। শকুন আমি কোথাও আর দেখতে পাই না, সেই ছোটোবেলায় দেখেছি, সেই এখন আর শকুন দেখতেই পাই না। এটা হচ্ছে ওদের বাড়ি থেকে বেরিয়ে মাঠের রাস্তা, সোজা মাঠ বলতে তিস্তা আর কি। তিস্তা কত বড় নিশ্চয় জানো, ভালো মতোই জানো তিস্তা কত বড়, সবাই অনেকেই জানো। তো এখন যাবো তিস্তার ধারে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, বেশি কথা বলে লাভ নেই, তোমরা একটু সঙ্গে থাকো, দেখতে থাকো, আমরা একটু হাঁটতে হাঁটতে যাই। তিস্তার ধারে যে এখন বিকেলবেলা যে ইয়েটা তোমার হচ্ছে ওয়েদারটা দেখা যাচ্ছে, মানে আকাশটা এত সুন্দর লাগছে না দেখতে, কি আর বলবো, না না দেখলে বিশ্বাস করবে না। বিকেল প্রায় সন্ধ্যা হয়নি, আগে একটু আগে দেখতেই পাচ্ছ, আলো দেখে বুঝতে পারছো কীরকম বিকেলটা। এখনও সন্ধ্যা হতে একটু দেরি আছে। দেখো আকাশগুলো কত সুন্দর লাগছে দেখতে, আমার ছেলে বলছে মা দেখো কত সুন্দর আকাশগুলো দেখা যাচ্ছে, সত্যি সুন্দর লাগছে। আর বর্ষাকাল, বুঝতেই পারছো বর্ষাকালের আকাশ তো এমনিতেই সুন্দর। তারপরে সে ওইদিকে আসে ময়ূর, বুঝেছো, বাগানের ফরেস্টের ওইদিকে ময়ূর আসে। ময়ূর দেখতে হলে ওখানে থাকতে হবে। আমার দাদু ভাইয়ের কাজ দেখো কী করে, ভীষণ দুষ্টু, ভীষণ। দেখো দেখেছো কীরকম দুষ্টুমি করে। ময়ূর দেখতে হলে ওখানে থাকতে হবে। ময়ূর নামে সন্ধ্যা এদিকে, আর ওদিকে খুব সকালে ময়ূর নামে, তাই ময়ূর দেখার ভাগ্যটা আমাদের আর হয়নি, কিন্তু আমার ছেলে গিয়ে দেখে এসেছে, বা একটু ক্যামেরাবন্দি করেছে, কিন্তু হয়নি, ভালো হয়নি বলে তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। হচ্ছে তোমার বৃষ্টি হয়েছিল তো রাতে, সকালেও বৃষ্টি হচ্ছিল, ওরা সেই মুহূর্তে ওখানে গেছিলো, মানে আমার মেয়ের শ্বশুর শাশুড়ি থাকে ওখানে মাঠের দিকে। ময়ূর এসেছিলো বলে ও আবার ঘুরে এসে মোবাইল নিয়ে গেল, মোবাইল নিয়ে গিয়ে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য, কিন্তু গিয়ে সেটা ওখানে করতে পারেনি। করেনি তা না, করেছে কিন্তু ভালো হয়নি। অনেক দূর থেকে, কাছে গেলে ময়ূর উঠে চলে যাচ্ছে, তাহলে কি করে করবে বলো, ক্যামেরার সামনে কি করে আনবে। দূর থেকে করেছে, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, পরিষ্কার হয়নি ভিডিওটা। এখানে সব কিছু দেখা আছে, ময়ূর আছে, বাঘ আছে, হাতি আছে, তারপরে মানে যত জন্তু জানোয়ার সব সত্যি এখানে আছে, এই ফরেস্টে আছে সব কিছু। হাতি প্রায়ই মাঝে মধ্যে এদিকে ঢুকে পড়ে, মানে ভয়ও আছে একটু। শুনি যে হাতি ঢুকেছে, হাতি ঢুকেছে শুনতে পাই, ফোন করি মেয়ের কাছে, বলে মা হাতি ঢুকেছে পাড়ার মধ্যে। পাড়ার মধ্যে সে খুব একটা আসতে পারে না, ফরেস্টের ওদিকেই থাকে। পাড়ায় ঢুকলে সমস্যা, তো পাড়ায় ঢুকতে দেয় না, এখন গার্ডরা আছে না, গার্ডরা ঠিক করে রাখে ওখানে। সব কিছু দেখা এখানে আছে, কিন্তু ভাগ্যক্রমে আমরা দেখতে পাইনি। যাই হোক, শুনেছি নাকি হাতের নাম নিলে হাতে নাকি চলে আসে, তাই আমাদের দরকার নেই, দেখার ইচ্ছাও নেই, দেখলাম না। এই চলে এলাম তিস্তার ধারে, উঠছে ওপরের দিকে। তোমরা একটু দেখো কোথায়, এখানে কী বলো তো, গাছে দেখাচ্ছে অনেকগুলো বক আছে, অনেকগুলো বক আছে, পাখি আছে, বলছি না বহু পুরনো পুরনো পাখি এখানে দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের এদিকে আর দেখাই যায় না, অনেক পুরনো পাখি, সেগুলো এখানে আছে দেখছি। এই যে তিস্তার বাঁধ, এটা চলে এলাম ওপরের সাইডে। ও আরে আগে দৌড়েছিস না কি, আরে দৌড়ে গিয়ে সামনে চলে গেছে,
তারপরে আমরা পিছনে আসছি। এই দেখো তিস্তার মধ্যে চলে এসেছি, তিস্তার মধ্যে চলে এসেছি। এই দেখো দেখো তিস্তা, দেখো এসে অংশু হচ্ছে খোয়া পাথর ছোড়া শুরু করে দিয়েছে। দেখো দেখেছো কীরকম দুষ্টুমি করে। দেখো তিস্তার এখানে অনেক চওড়া, তিস্তা অনেক চওড়া, মানে কি আর বলবো, অনেক প্রচুর প্রচুর। এতো বাস করে সব তিস্তার মধ্যে মনে হয় বাস করে এরা এখানে। আর এখান থেকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে। বিকেল হয়ে গেছে তো, সন্ধ্যা হয়নি, প্রায় সন্ধ্যা লাগবে তার একটু আগের মুহূর্তে। দেখো একটু আকাশটা কত সুন্দর লাগছে এদিকে দেখতে। দেখো আকাশটা একটু দেখাক। অংশু এত দুষ্টু, এসেই পাথর ছুটছে জলের মধ্যে, এত সাহস, মানে ভয় বলে কিছু নেই ওর আর। এসেই পাথর ছুটতে শুরু করেছে জলের মধ্যে, যদি পড়ে টড়ে যায় তখন কি একটা বিপদ না। এইসব বাচ্চা নিয়ে আসাও মুশকিল এদিকে। তাও একটু আসলাম দেখতে, চলে আসলাম। ওই দেখো দেখেছো পাথর ছুঁড়বে, পাথর আগে হাতে নিচে ছুঁড়বে বলে, কত সাহস তাহলে দেখো। ওই দেখো আকাশটা কত সুন্দর লাগছে, সূর্য ডোবা দেখা যাচ্ছে। যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা সবাই ভিডিওটা দেখো, কেমন হয়েছে জানিও। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই ভিডিওটা শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা।